আমি জন্মসূত্রে নাগরিক হয়েছি, কিন্তু অপরাধটা যে বাইরে থেকে এসে ন্যাচারালাইজড হয়েছে সে এবং যে জন্মসূত্রে এখানে বেড়ে উঠেছে সে একই ধরনের অপরাধ করেছে, তাহলে এই জন্মসূত্রে নাগরিককে কি করবে? সিটিজেনশিপ নেওয়ার সময় উনি এমন কোন ক্রাইম করেছে যেটা কিনা ডিসক্লোজ করেনি, এবং ডিসক্লোজ করলে ওনার সিটিজেনশিপ পেত না। এটাকে বলে যে মিসরিপ্রেজেন্টেশন এবং যেটা কিনা ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসেবে কাউন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হয়ে যেতে পারে। সবাই একটা ভয়ের মধ্যে থাকে যে বোধহয় আমরা বাইরে থেকে এসেছি, নাগরিকত্ব লাভ করেছি, ছোটখাটো দুই একটা হয়তো সে আমরা হয়তো সিগন্যাল ভায়োলেট করেছি বা এরকম ধরনের দুই একটা হয়তো অপরাধ করেছি বা কেউ করিনি, তারপরেও হয়তো ভয়ের মধ্যে থাকে যে হয়তো আমাদেরকে তাড়িয়ে দেবে। আপনি যদি সিটিজেন হয়ে যান, আপনি যদি কোনো অপরাধ করেন, রেগুলার কোনো ক্রাইমের সাথে জড়িত হন, আপনাকে সাজা দিবে কিন্তু আপনার সিটিজেনশিপ বাতিল করবে না। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি যে বিচার বিভাগ মানে ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারি, এই ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারিও নাগরিকত্ব বাতিলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে এই যে গুরুত্ব দিচ্ছে এর আইনি ভিত্তি কি আছে, কাদের উপর বেশি প্রয়োগ হচ্ছে বা কারা বেশি টার্গেটেড হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। বা আদৌ একজন নাগরিককে কি মানে দেশ থেকে বিতরণ করা যায় কি না সেই বিষয়টিও আপনি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন, তাতে করে অনেকেই যে নানান রকম ভীতির মধ্যে আছে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জনাব। হ্যাঁ, আজকে একটি খুব চমৎকার বিষয় দর্শকদের জন্য উপস্থাপন করেছেন। এই জিনিসটি আমরা প্রায় শুনি, বিশেষ করে এই সরকার ক্ষমতা আসার পরে যে ডিন্যাচারালাইজেশন, যারা কিনা ফরেন বর্ন আপনার নন সিটিজেন ছিল, পরবর্তীতে এখানে ন্যাচারালাইজ ওয়েতে সিটিজেন হয়েছে, তাদের ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা হচ্ছে এখন, যে ডিন্যাচারালাইজ করা যায় কিনা কাউকে। অবশ্যই এখানে ল রয়েছে যেটা কিনা আমরা জানি যে আপনার ইউএস গভর্নমেন্টের যে 8 ইউএস আপনার সেকশন হচ্ছে 1451, এই ধারার আলোকে অলরেডি একটা প্রভিশন দেওয়া আছে যে কোন ক্ষেত্রে কাদেরকে ডিন্যাচারালাইজ করা যাবে। এটার ক্ষেত্রে দুটো খুব ইম্পর্টেন্ট শব্দ রয়েছে। একটা হচ্ছে যদি কেউ ইলিগালি মানে অবৈধভাবে সিটিজেনশিপ অর্জন করে যা কিনা সে যোগ্য ছিল না। ফর এক্সাম্পল, সিটিজেনশিপের যে স্ট্যাচুটরি যে ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে কাউকে 5 বছর থাকতে হবে অথবা 3 বছর থাকতে হবে, কোনো কারণে যদি এই এলিমেন্ট গুলো মিস যায়, সেটা একটা আপনার উদাহরণ হতে পারে। যদি অবৈধভাবে, যেটা কিনা সে যোগ্য ছিল না সিটিজেনশিপ নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু চাইলে জাস্টিস ডিপার্টমেন্ট সিভিল প্রসিডিং শুরু করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট যে গ্রাউন্ড রয়েছে যে ডিন্যাচারালাইজেশন করার, সেটি হচ্ছে কেউ যদি উইলফুলি মিসরিপ্রেজেন্টেশন করে যদি সিটিজেনশিপ অর্জন করে এবং পরবর্তীতে সেই আপনার মিসরিপ্রেজেন্টেশনটি যদি ডিসক্লোজ হয়ে যায়, তখন কিন্তু চাইলে জাস্টিস ডিপার্টমেন্ট তার এগেইনস্টে ডিন্যাচারালাইজেশন প্রসেস শুরু করতে পারে। এখন হচ্ছে উইলফুল মিসরিপ্রেজেন্টেশন কি কি হতে পারে? মনে করেন কোন একটা ম্যাটেরিয়াল ফ্যাক্ট, বিশেষ করে যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যদি কারো থাকে, সে যদি সেটা ডিসক্লোজ না করে। আর এখানে এখন বর্তমানে যে ডিন্যাচারালাইজেশন প্রসেসের ক্ষেত্রে কারা বেশি আক্রান্ত হচ্ছে এবং খুব সহজভাবে কাদেরকে জাস্টিস ডিপার্টমেন্ট তাদের প্রসিডিং শুরু করতে পারছে, সেটি হচ্ছে আমি বলবো যে খুব একটা ইম্পর্টেন্ট এবং সূক্ষ্ম বিষয়। যারা কিনা সিটিজেনশিপ প্রক্রিয়া চান, ওই ফর্মের মধ্যে, বর্তমান ফর্মে বিশেষ করে ওখানে যে সিকিউরিটি কোশ্চেন রয়েছে যে 15A, ওখানে একটা প্রভিশন রয়েছে, হ্যাভ ইউ এভার বিন কমিটেড ক্রাইম অর যেটা কিনা আছে অলসো এনি কমিটেড ক্রাইম হুইচ ওয়াজ নট রিপোর্টেড অর নট ডিসক্লোজ। তো এটার ক্ষেত্রে যদি কেউ নো দিয়ে থাকে এবং পরবর্তীতে সিটিজেন হয়ে গিয়েছে এবং হওয়ার পরে দেখা গেল যে এমন কোন অপরাধের সাথে জড়িত সে ছিল যখন সিটিজেনশিপ প্রক্রিয়া ছিল এবং পরবর্তীতে সে ওই অপরাধের জন্য কনভিকশন পেয়েছে, তখন খুব কিন্তু এবং গিল্টি প্লি করেছে, তখন কিন্তু খুব ইজিলি আপনার ইউএসসিএস এর কাছে এবং জাস্টিস ডিপার্টমেন্টের কাছে প্রমাণ চলে আসে যে এই 10 বছর ধরে এই ধরনের ক্রাইম করে আসছে, পরবর্তীতে সে নিজেই
দোষ স্বীকার করেছে, তাহলে কিন্তু ওই যে সেকশনের যে নো আনসার করেছে, যেটা কিনা তার ইয়েস আনসার করার কথা ছিল, সেই গ্রাউন্ডে কিন্তু খুব সহজতর ভাবে কিন্তু কারো ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া শুরু করতে পারে। আমরা কিন্তু খুব রিসেন্টলি বেশ কয়েকটা কিন্তু উদাহরণ দেখতে পাই, যেটা কিনা ইউএসসিআইএস এর ওয়েবসাইটেও রয়েছে। খুব রিসেন্টলি একজনের বিরুদ্ধে, যেটা আপনার মিড স্টেটে একটা লোকের বিরুদ্ধে যে ডিন্যাচারালাইজেশন প্রসেস শুরু করেছে এবং ইউএসসিআইএস তাদের প্রমাণ হাজির করছে। কারণ হচ্ছে ওই ব্যক্তিটি লং টাইম সেক্স ট্রাফিকিং এর সাথে জড়িত ছিল, মানে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ টেক্সাসের একটি আদালত। তার মানে ওখানে সান অ্যান্টোনিও নামে একজন 54 বছর বয়সী ব্যক্তি, রাইট, আপনার কাছে সঠিক ইনফরমেশন রয়েছে। আর সেটি ওই ব্যক্তিটি কিন্তু নট অনলি যে সিটিজেনশিপ হওয়ার পরে ওই অপরাধগুলো করেছে সেটা নয়, তার অপরাধের ধারাবাহিকতা ছিল সিটিজেনশিপ অর্জন করার আগ থেকে, যার ফলে ইউএসসিআইএস ওই সেকশনটিতে টাচ করেছে যে নো, তুমি তো ওই কন্টিনিউয়াস অপরাধের দোষ স্বীকার করেছে, কিন্তু মাঝখান দিয়ে যে সিটিজেন হয়েছে সেই আনসারটি নোর জায়গায় ইয়েস হওয়ার কথা ছিল, তুমি নো দিয়েছো, এই কারণে কিন্তু তার সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তো তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যে ডিন্যাচারালাইজেশনের যে বিষয়টি, সেটি কেবলমাত্র যারা অপরাধের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়িত, বা আমেরিকার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি, সেই ধরনের লোকগুলোকেই ডিন্যাচারালাইজেশন করা যেতে পারে। এমনিতে যে সবাই একটা ভয়ের মধ্যে থাকে যে বোধহয় আমরা বাইরে থেকে এসেছি, নাগরিকত্ব লাভ করেছি, ছোটোখাটো দু একটা হয়তো আমরা হয়তো সিগন্যাল ভায়োলেট করেছি বা এরকম ধরনের দু একটা হয়তো অপরাধ করেছি, বা কেউ করিনি, তারপরেও হয়তো ভয়ের মধ্যে থাকে যে হয়তো আমাদেরকে তাড়িয়ে দেবে। বিষয়টি তা নয়। না, আপনি সঠিকভাবে বলেছেন যে বিষয়টি তাই নয়, কিন্তু আমি যেটা বলেছি যে উইলফুলি মিসরিপ্রেজেন্টেশন, এখানে আরেকটি বিষয় আসতে পারে। যেমন সিটিজেনশিপ নেওয়ার সময় উনি এমন কোন ক্রাইম করেছে যেটা কিনা ডিসক্লোজ করেনি, এবং ডিসক্লোজ করলে ওনার সিটিজেনশিপ পেত না, এটাকে বলে যে মিসরিপ্রেজেন্টেশন, এবং যেটা কিনা ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসেবে কাউন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন, যে ধরুন যে যারা বাইরে থেকে আমরা এসেছি, এসে সিটিজেন বা নাগরিকত্ব লাভ করেছি এবং এই ধরনের অপরাধ যদি করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে ডিন্যাচারালাইজেশনের প্রক্রিয়া চলতে পারে, বা প্রমাণ হলে একটা সময় আমাকে বের করে দিতে পারে। কিন্তু এমনই হতে পারে যে আমরা এখানে এসেছি, জন্ম এখানে করেছি, কিন্তু একই অপরাধ করেছি, বাই বার্থ এখানে আমি জন্মসূত্রে নাগরিক হয়েছি, কিন্তু অপরাধটা যে বাইরে থেকে এসে ন্যাচারালাইজড হয়েছে সে, এবং যে জন্মসূত্রে এখানে বেড়ে উঠেছে সে একই ধরনের অপরাধ করেছে, তাহলে এই জন্মসূত্রে নাগরিককে কি করবে? তার কি ডিন্যাচারালাইজেশন হওয়ার সুযোগ আছে, নাকি তাকে জেল জরিমানা দিয়ে শেষ করতে হবে? না, এমনি যদি ক্রাইম করে, অপরাধ করে, ইভেন যারা ন্যাচারালাইজ সিটিজেন হয়ে গিয়েছে তারাও যদি কোনো অপরাধ করে, মনে করেন সিটিজেন হওয়ার পরে, তারাও কিন্তু ইউজুয়ালি ডিন্যাচারালাইজেশন প্রসেসে পড়বে না, আনলেস যদি দেশদ্রোহিতা এবং আরো কিছু সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত না হয়, তাহলে কিন্তু তার কিন্তু নর্মাল ক্রাইম করলে সে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হওয়ার কোনো চান্সেস নাই। এটি আমার একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে, যখন আমি ল স্কুলে ছিলাম, তো আমাদের ইমিগ্রেশন লয়ের যে প্রফেসর ছিল, উনি প্রশ্ন করলো যে ইমিগ্রেশন ল পড়ানোর পরে যে গ্রিন কার্ড দেন সিটিজেনশিপ, বললো যে সিটিজেন হওয়ার পরে তুমি কি বেনিফিট পাবা? একজন স্টুডেন্ট পিছন থেকে যোগ করে বললো, দেন আই উড বি এলিজিবল টু ডু ক্রাইম। তো টেকনিক্যালি যেটা গ্রিন কার্ড অবস্থায় আপনি কোনো ক্রাইম করলে, যেমন সিএমটি যে ক্রাইম এগেইনস্ট বর্ডার ট্রাফিক করলে আপনার কিন্তু গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে। কিন্তু আপনি যদি সিটিজেন হয়ে যান, আপনি যদি কোনো অপরাধ করেন, রেগুলার কোনো ক্রাইমের সাথে জড়িত হন, আপনাকে সাজা দিবে, কিন্তু আপনার সিটিজেনশিপ বাতিল করবে না। ওইটার কিন্তু প্রভিশন নাই যে এরকম যে আপনি কোনো ক্রাইম করেছেন আপনার সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে, আনলেস যদি আপনি দেশদ্রোহিতা এবং আরো কোনো সিরিয়াস কোনো ক্রাইমের সাথে জড়িত হন, তাহলে আপনার সিটিজেনশিপ কখনো বাতিল হবে না। এখন আজকে আপনি যে প্রসঙ্গটি উপস্থাপন করেছেন যে বন্ড সিটিজেনদের ক্ষেত্রে ওরকম কোনো প্রভিশন নাই, তারা যত সিরিয়াস ক্রাইম করুক দেশের মধ্যে তাদের সাজা হবে, যাবজ্জীবন হবে, ডেথ পেনাল্টি হবে, সিভিল বা ক্রিমিনাল মামলা হবে, কিন্তু সাজা হতে পারে না। কিন্তু ইন্টারেস্টিং আরো কিছু বিষয় এখানে আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে হতে পারে
আর যদি ওই ব্যক্তিটি রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত হয়, যেমন আপনি মনে আছে কিনা যে আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত একটা মেয়ে যে ইউকে বর্ন ছিল, ও যে আইএসএস এ জয়েন করেছিল সিরিয়াতে, ওকে কিন্তু ইউনাইটেড কিংডম কিন্তু আপনার ন্যাচারাল যেটা কিনা সিটিজেনশিপ বাতিল করে দিয়েছিল, কিন্তু সে কিন্তু বর্ন ছিল ইউকে, তাকে কিন্তু সিটিজেনশিপ কিন্তু এটা রিভোক করে দেওয়া হয়েছে। সো একইভাবে ইউএসএ তো ল রয়েছে, যদি কেউ দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশে আমাদের ইউএস বর্ন একটা নাগরিকও কিন্তু তারা কিন্তু ইয়েমেনে তারা কিন্তু হত্যা করেছিল যে দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা তারা কিন্তু হত্যা করতে পারে যে দেশের এগেইনস্টে। মেইন কথা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি, দেশের এগেইনস্টে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু তাকে আর দেশে সিটিজেনশিপ মানে রিভোক করার ক্ষেত্রে কিন্তু প্রভিশন রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।